আজকে ভয়েস দিয়ে বানাবো। রেস্টুরেন্টে একদম স্পাইসি যে ক্রিস্পি চিকেনটা পাওয়া যায় সেটা সিক্রেট রেসিপি। ফার্স্টে একটু ব্রিফিং দেখিয়ে নিচ্ছি, একদম কোথাও যাবেন না। একদম ক্রাঞ্চি ক্রিস্পি, খেয়েও দেখাচ্ছি কতটা ক্রিস্পি। আমি যখন চাবাচ্ছি, প্রতিটা বাইট দিচ্ছি, কতটা ক্রাঞ্চি সাউন্ড আসছে একটু ফিল করুন। পুরো রেস্টুরেন্টের রেসিপিটাই আজকে করে দেখাবো। ফিল করা যাচ্ছে কি? একটুকু কিন্তু এডিট করিনি। ফার্স্ট ব্রিফিংয়ে একটু দেখিয়ে নিলাম। এই দেখুন, এভাবে করেছি কতগুলো মশলা দিয়ে ম্যারিনেশন। একটু ফুড কালার দিয়েছি যাতে একদম ওদের লুকটাই আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন মেন রেসিপিতে চলে যাই। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা 1.5 চা চামচ, ওটাও 1.5 চা চামচ ছিল। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, একদম রেস্টুরেন্টের স্পাইসি রেড চিলি কালারের যে আপনার চিকেন ফ্রাইটা হয় সেটাই বানাবো আজকে। দিয়ে দিলাম ওয়েস্টারশায়ার সস, এই সসটা 300 টাকা দিয়ে পাওয়া যায়, এলপি সসও বলে। দিয়ে দিলাম ডার্ক টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, মেজারমেন্টগুলো নিচে দেওয়া থাকবে। দিয়ে দিচ্ছি সয়া সস, আমি এখানে কেনা সরিষা বাটা দিয়েছি, আপনারা চাইলে পাটায় পিষেও কিন্তু একদম মিহি করে 1 চা চামচ সরিষা বাটা দিতে পারেন, বাটার পরে 1 চা চামচ হবে। দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু সসগুলো দিয়েছি তাই মেজারমেন্টটা ফলো করে দিবেন। এবার দিচ্ছি বাংলাদেশি স্বাদ আনার জন্য টালা জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু আমার বানানো রেসিপি না, এটা একটা রেস্টুরেন্টের পারফেক্ট রেসিপি। শুধু একটা না, ম্যাক্সিমাম বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতেই কিন্তু স্পাইসি চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে এটাই ইউজ করা হয়, এই ইনগ্রিডিয়েন্টসগুলোই ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি আপনার ফাস্ট ফুডের রেস্টুরেন্টে সব জায়গায় ফ্রাইড রাইসের সাথে অথবা এমনিতেই যে একটা ক্রাঞ্চি চিকেন ফ্রাই দেয় সেটার রেসিপি। বাইরে কিন্তু কোনো ময়দার কুড়মুড়ে সেই কেএফসি স্টাইলের ফ্লেভারটা বা কেএফসি স্টাইলের কুড়মুড়ে ক্রাঞ্চি সে লেয়ারটা থাকবে না, চিকেনের উপরে একটা প্রলেপ থাকবে। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ, ময়দা দিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ। কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু বেশি রেখেছি, মেজারমেন্টটা কাইন্ডলি পারফেক্ট বাই স্টেপ করবেন। দিয়েছি একটা ডিম, খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। 1 ঘন্টা কিন্তু আমার অলরেডি রেস্টে ছিলই। এবার আমি এখানে ফুড কালার অ্যাড করছি, সেই চাইনিজের রেড যে কালারটা সেটা আনার জন্য। আপনি যতই মরিচের গুঁড়া দেন, একটুখানি ফুড কালার না দিলে কিন্তু আপনার সেই লুকটা কখনো আসবে না। আমি আজকে অলিভ অয়েলে ফ্রাই করছি, আপনারা চাইলে নর্মাল সয়াবিন তেলেও ফ্রাই করতে পারেন। ফ্রাইয়ের ক্ষেত্রে টেম্পারেচারটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। একদম ঠান্ডা তেলেও দেওয়া যাবে না, হালকা গরমেও দেওয়া যাবে না। তেলটা ছাড়ার সাথে সাথে জাস্ট এরকম বুদবুদ উঠতে হবে, তখনই কিন্তু আপনাকে চিকেনটা ছাড়তে হবে। আদারওয়াইজ কিন্তু এভাবে যে বাড়ির যে লেয়ারটা সেটা ভালোভাবে চিকেনের গায়ে বসবে না। আমি একে একে চিকেনগুলোকে ডিপ ফ্রাই করে নিয়েছি, অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আমি কিন্তু আজকে কোনো রকম হাতের কাছে থাকা উপকরণ এরকম রেসিপি দেখাচ্ছি না, 100% রেস্টুরেন্ট যেভাবে ফলো করে সেই মশলাগুলো দিয়ে সেই ফ্রাইটা আমি আজকে দেখাচ্ছি। তো আমি সবগুলো দিয়ে দিলাম। আমি এভাবে ছেড়ে দেওয়ার পরে দেখুন আমার টেম্পারেচারটা এখানে 200-এ আছে, এটার হাই হিট কিন্তু 2000। ঠিক আছে, আপনারা মিডিয়ামের চেয়েও একটু কম দিয়ে, একদম গরম হয়ে গেলে মিডিয়ামের চেয়ে একটু কম দিয়ে কিন্তু এরকম বুদবুদটা উঠতে হবে, এভাবে টেম্পারেচার দিবেন। 4 মিনিট পর্যন্ত আমি কোনো ধরাছোঁয়া করব না, 4 মিনিটের মধ্যে এরকমই থাকবে। এরপরে আমি এটাকে উল্টে দিব। বাট আপনারা খেয়াল রাখবেন, আমি 4 মিনিট বলছি দেখে আপনারা হাই হিটে দিয়ে 4 মিনিট দিলে কিন্তু ব্যাপারটা একদমই আমার মতন কালার আসবে না। টেম্পারেচারটা অবশ্যই ফলো করতে হবে, একদম পুড়ে যাওয়া যাবে না, অথবা আপনার একদম কাঁচা থাকা যাবে না। একটা পাশ পুরো বসে গেলে ওভার করে দিব। দেখুন আমার একটা পাশ এরকম হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে। আর যদি কেউ নতুন রাঁধুনি হন তাহলে আপনারা চাইলে হালকা করে একটু উঁচু করে দেখে নিতে পারেন যদি আপনারা চান, তবে সেটাও অবশ্যই 2 মিনিট পরে, তার আগে না। আমি এ পাশে 4 মিনিট ভেজেছি, তারপরে উল্টে দিয়ে আবার 4 মিনিট ভেজেছি, তারপরে আমার এই লুকটা এসেছে। টোটাল 8 মিনিট সময় লেগেছে আমার এটাকে ভাজতে। এবং এরপর এটাকে আমি এরকম একটা স্ট্রেনারে তুলছি। অবশ্যই স্ট্রেনারে তুলবেন। স্ট্রেনারটা একটা বাটির উপরে রাখবেন এবং কিছুক্ষণ পরে দেখবেন চিকেনের ভিতরের যে জলীয় অংশটা সেটা অনেকটা তেল আর পানি হয়ে আপনার বাটিতে জমাট বেঁধে গেছে। আমি ভেবেছিলাম ফুটেজটা নিব, বাট আমি তাড়াহুড়োয় ছিলাম, এই ফুটেজটা আমার নেওয়া হয়নি। এভাবে স্ট্রেনারটাকে আপনি ধরে একটা বাটির উপরে বসিয়ে রাখবেন, দেখবেন নিচে ভাপটা বের হয়ে তেলটা বের হয়ে যাবে। তাহলে আপনার ক্রাঞ্চিনেসটা একটুকু রিডিউস হবে না। টিস্যুতে তুলবেন না, এরকম স্ট্রেনারেই তুলবেন।
আমি আরেক ব্যাচ ভেজে নিয়েছি, ব্যাস আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি ডেকোরেশন করে নিচ্ছি। চাইনিজ রেস্টুরেন্টে ফাস্ট ফুডে ফ্রাইড রাইসের সাথে অথবা খালি খেতেও কিন্তু এরকম এই ফ্রাইড চিকেনটা পাওয়া যায়। একদম রেডিশ হয় কিন্তু ক্রিস্পি, খুবই খুবই মজা, একদম ফুল। আমি রেস্টুরেন্টের কাছে জিজ্ঞেস করে, আমি বেলি রোডে থাকি, সেখানকে তাদেরকে আমি খেয়েছি, খেয়ে আমি নাম বলতে চাচ্ছি না, সেখানে খেয়ে আমি জিজ্ঞেস করেছি তারা কী কী দেয়। একটা ভালো জায়গা, যদিও বলতে চাইনি, তারপরেও আমি রিকোয়েস্ট করে জেনে আমি কিন্তু এই রেসিপিটা আজকে করে দেখিয়েছি। আপনারা চাইলে একটু খোঁজ করে দেখতে পারেন যেটা কেমন হয়েছে। এবার আমি আবারও খেয়ে দেখাচ্ছি। ওটা তো স্টার্টিংয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা জাস্ট ক্রিস্পি বাইটটা ফিল করুন। অসাধারণ মজা হয়েছে। ওর ভিতরে কিন্তু একদমই কাঁচা নেই। এই সাইজের চিকেনগুলোকে আমার প্রায় 4 মিনিট করে 8 মিনিট লেগেছে ভাজতে। আপনাদের চিকেনের সাইজ অনুযায়ী কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে। যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা ফলো দিয়ে যাবেন, এবং এই রেসিপিটি ভালো লাগলে অনেক অনেক অনুরোধ থাকবে একটু শেয়ার করে দেওয়ার, এবং আপনার ফেসবুক আইডিতে ঢুকে ফ্রেন্ডদের একটু ইনভিটেশন দেওয়ার জন্য। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখছেন তাদেরও অনুরোধ থাকবে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।